কাকদ্বীপ হাসপাতালে দালাল ঘুরে বেড়ানোর অভিযোগ উঠছে। হাসপাতালের মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগ। পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতালের সুপারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কার্যকলাপ চলছে এবং দালাল চক্রের অভিযোগ উঠছে কাকদ্বীপ হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে দালাল চক্র চলার অভিযোগ, রোগীদের পরিবাররা এমনটাই দাবি করছেন। হাসপাতালের মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে এবং যদিও তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কাকদ্বীপ হাসপাতালে এবার বিস্ফোরক অভিযোগ। হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানস প্রধান। মানস, কি অভিযোগ ঠিক? দেখো জুইটা, তোমাকে প্রথমে বলে রাখি, কাকদ্বীপ মহকুমা হসপিটালে গত 3 দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে কাকদ্বীপ মহকুমা হসপিটালে দালাল চক্রে আতুরঘর হিসেবে গড়ে উঠেছে, এমনটি অভিযোগ করছে ফিজিওথেরাপির এক ডাক্তারবাবু। কারণ ফিজিওথেরাপি ডাক্তারবাবু একটি বেল্ট দিয়েছিল গত কয়েকদিন আগে। সেই এক হসপিটালের যে কর্তৃপক্ষের যে সঙ্গে, মানে হসপিটালের ডাক্তারবাবুর সঙ্গে এক যুবককে দেখতে পাওয়া যায় সেই ভিডিওর মধ্যে। সেই যুবক বারবারই বলছে এই যে ফিজিওথেরাপি যে ডাক্তারবাবু যে বেল্ট দিয়েছে সেই বেল্টটি সম্পূর্ণ মানে খারাপ বলা যেতে পারে, সেরকমই বলে বলছে। সেই কারণে একটি যুবক ভিডিও পোস্ট করে যে গত 3 দিন আগে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ওই যুবক হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে বা হসপিটালের কোনো কারোর সঙ্গে যুক্ত নয়। তবে এই যুবক কোথা থেকে আসলো, যুবক কিভাবে এই যে ব্যবসা শুরু করেছে, দিনের পর দিন এই ব্যবসা কবে থেকে শুরু করেছে তা নিয়ে খতিয়ে দেখছে কাকদ্বীপ হার্টপয়েন্ট কোস্টাল থানা পুলিশ। ও ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমা হসপিটালের যে সুপার রয়েছে তিনি জানিয়েছে যে এই দালাল চক্রের মধ্যে কে বা কারা জড়িত আছে সম্পূর্ণ খতিয়ে দেখার কথা যে পুলিশকে জানিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে এটাও জানিয়েছে। জুইতা, ধন্যবাদ জানাবো মানুষ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মানস প্রধান। কাকদ্বীপ হাসপাতালে দালাল ঘুরে বেড়ানোর অভিযোগ উঠছে। হাসপাতালের মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগ। পদক্ষেপের আশ্বাস হাসপাতালের সুপারের। দীর্ঘদিন ধরেই হাসপাতালে দালাল চক্র চলার অভিযোগ রোগীদের পরিবারের।